আমি জানতে চাই আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে আল্লাহর রং কি, আল্লাহর রূপ কি, আল্লাহ দেখতে কেমন? তুমি যে আল্লাহরে দেখবা, আল্লাহর জন্য তুমি কি ত্যাগ করছো? একটা শাড়ি পরা 30,000 40,000 টাকা দামের, আর স্টেজে আল্লাহ দেখতে চাও? এখানে গুণ প্রকাশ হবে, কোনো কারো গীবত গাওয়া গাই হবে না। কারণ গীবত কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না, বাজে আলাপও আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মানে যা পাবি তা কিনতে কোনো টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, এটা বিনামূল্যেই দেয়। আচ্ছা, যা বিনামূল্যে পাওয়া যায় তা কেনার জন্য অমূল্য সম্পদ বিক্রি করতে হইব কেন? এই এই বাদাম্মা গান করতে শিখছ? আরে কোনটা যে ভালো গান আর কোনটা বাদাম্মা গান এটাও তো বুঝেন না। ইতিমধ্যে পালা ঘোষণা হয়ে গেছে। সে পালা হলো শরীয়ত এবং মারফত। তো আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ। আমার প্রতিপক্ষ গায়িকা মুক্তা সরকার, সারা বিশ্বের আলোড়িত গায়িকা, তো তিনি গাবেন মারফত। তো যেহেতু বন্দনার আসরে পালা কখনোই বাউলেরা শুরু করে না, তো আমি বন্দনা করলাম, মুক্তা সরকারও করেছেন, একটি গান করেছেন মুক্তা সরকার আমার রসুলের মহব্বতে। আমিও আল্লাহর রসুলের মহব্বতে একটি সম্মান রাখব। তো আপনারা নীরব হয়ে আমাকে গানটি করার সুযোগ করে দিবেন। কারণটা হলো এই কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে। এই যে খেয়াল করে কেউ কারোর সাথে কথা না, আজকে রাতের জন্য আমার সাথে কথা বলবেন। আপনারা সবাই জানেন কবরের মধ্যে মানুষ মারা গেলে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, নাকি? এটা কোরআন হাদিস সব জায়গায় এটা আছে। প্রশ্ন 3টা কি? ওয়ামা দিনুকা, প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, রসুলু না রজুলু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিখানা আল্লাহর কুদরতে ওই বান্দার সামনে ধরে তারপরে প্রশ্ন করবে এই পুরুষটি কে। সেদিন এই 3টি প্রশ্নের জবাব করতে হবে। যদি একটা প্রশ্নের জবাবও না দিতে পারেন তাহলে আপনি ফেল। তো মার রাব্বুকা কি বলতে হবে? রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি? কি বলতে হবে? দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে ছিলাম। 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, এই পুরুষটিকে, এই মানুষটিকে বলতে হবে হুয়া রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সেই রাসূল আমি যার উম্মত হিসাবে পৃথিবীতে ছিলাম। আল্লাহ দেব পাশ। আর নামাজ রোজা আবি যাবি এগুলির কথা জিজ্ঞেস না, পাশ জান্নাত থেকে একটা রাস্তা করে দে কবরের মধ্যে। তাহলে যেই আল্লাহর রসুলকে দুনিয়ার মধ্যে ভালোবাসতে হবে এবং যেই আল্লাহর রসুলকে কবরের মধ্যে গেলেও আপনার চেনা লাগবে, সেই আল্লাহর রসুলকে এই দুনিয়ায় মহব্বত করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? সেই আল্লাহর রসুলকে মহব্বত করা লাগবে। কারণ এই পৃথিবীতে সবাই নিজের জন্য কান্দে, আর একমাত্র সেই আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কান্দে উম্মতের জন্য, নিজের জন্য
না। অথচ বড় দুঃখের বিষয়, আমাদের এই বাংলাদেশের কিছু মানুষ তারা বলে আমাদের আল্লাহ পেলেই চলবে, রসুলের কোনো প্রয়োজন নাই। এই যে আকীদা, এই আকীদা কার? এই আকীদা হলো নমরুদের, ফেরাউনের, আবু জেহেলের। আমি তিনজনের নাম বললাম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেল, নমরুদ, ফেরাউন এই দুনিয়ার মধ্যে আছে। কেন বললাম এই আকীদা আবু জেহেলের, নমরুদের, ফেরাউনের? নমরুদ আল্লাহ মানত, ইব্রাহিম নবীরে মানত না। ফেরাউন আল্লাহ মানত, মুসা নবীরে মানত না। আবু জেহেল আল্লাহ মানত, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না। এখন আমাদের ভিতরে যারা বলে আল্লাহই আমার সব, আল্লাহ পাইলেই চলবো, আল্লাহর রসুলের দরকার নাই, উনি হইলাম গো বড় ভাই, এগুলো হইল সব নতুন আবু জেহেল। এগুলো সব নতুন আবু জেহেল। এবং এই কথাগুলো কেন বলে? এটা বলার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে একটা সংগঠন তৈরি করে দিছে মুসলমানগো ভিতরে। কেন? মুসলিমের সিনা থেকে যদি আল্লাহর রসুলকে ছিনাইয়া নিতে পারে, তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না। তাইলে ইসলাম ধর্ম না থাকলে তাদের লাভ কি? তাদের লাভ হইল ইসলাম ধর্মই যদি না থাকে, তাহলে পীর অলি, গাউস কুতুব, মাজার দরবার কিছুই থাকবে না। এই পীর অলি, গাউস কুতুব, মাজার দরবার সব কিছু উঠাইয়া দেওয়ার জন্য এই চক্রান্তে লিপ্ত। সাবধান থাকবেন সবাই। আপনার আশেপাশেও তারা আছে, আমার আশেপাশেও আছে। আমরা যেন সবাই সাবধান থাকি, আমাদের ঈমান যেন নষ্ট করতে না পারে। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার একটি গান থাকবে। এই রাখ, এই কি বলে, কেউ কেউ বলে সেই নবী হলো আমাদের মতো মাটির মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আমাদের মতো মাটির মানুষ না। তার প্রমাণ কি? আমি দুই একটা কথা বলি। আল্লাহর রসুল বাগানে পায়খানা প্রস্রাব করতে যাইতেন, আর এক সাহাবী যাইতো ভাণ্ড লইয়া ওই পায়খানা প্রস্রাব ধরে রাখার জন্য। একটা দিন গিয়াও পায় নাই। আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন চেষ্টা করেও পাইলাম না, কারণটা কি? আমার নবী বলছিল, সাহাবী গো, তুমি পাইবা কই থেকে? আমি পাক, আমার প্রস্রাব পাক, আমার পায়খানা পাক। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এই পাক জিনিসটা মাটিতে ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি কই থেকে পাইবা? আচ্ছা, যারা কোন মাটির মানুষ, তারা একটু মাটিতে পায়খানা প্রস্রাব কইরা দেখেন, একটা সুতা লড়াইতে পারেননি? পারবো? হ্যাঁ? নবী ঘুম থেকে উঠা শেষ রাতে কি যেন খোঁজে। বিবি কয়, কি খোঁজেন? কয়, পাত্রের মধ্যে প্রস্রাব করে রাখছিলাম রাইতে, এখন তো পাই না। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন পিপাসা লাগলো, পানি খুঁজতে লাগলাম, কোথাও পাইলাম না। দেখি এই পাত্রের মধ্যে পানি, এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম জিব্রাইল আপনাকে এই পানিগুলো দিয়ে গেছে জান্নাতি পানি খাওয়ার জন্য। আপনি খাইয়া রাইখা দিছেন, আমি বাকি পানিটুকু খাইছি। আমি তো একটা বারের জন্য বুঝি নাই এটা প্রস্রাব। আপনি প্রস্রাব করলে ওই জায়গায় দুব্বা ঘাসটা পর্যন্ত জ্বললা। আর আল্লাহ রাসূলের প্রস্রাব কি? মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। ও ভাই, যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তা গো কই? একটু ভান্ডের মধ্যে প্রস্রাব কইরা বউরে কয়ে এনে খা, থাকবো না যাইবো গা? কথা কন না কে? থাকবো না যাইবো গা? ওই বউ আর থাকতো না যে হাতেরে ফামদা নিয়ে ভর্তি করা, এইটার সুস্থ নাই। অথচ আল্লাহর রাসূলের পায়খানাও পাক,
প্রসাবও পাক পাক। অথচ এই মুসলমানদের মধ্যেই একটা দল বাইরেছে, সেই আল্লাহর রসুলের সম্মানকে খাটো করে দেখে, ছোট করে দেখে, আমি জানি না আখেরাতে মাবুদের দরবারে তাদের বিচার কি হবে, আমি জানি না। আল্লাহ পাক নিজে ঘোষণা করছে, কেউ যদি আমারে কুটিবারও ডাকে আর ওই ডাক আমার আরশ মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, ভিতরে ঢোকার পারমিশন পায় না, কেন? যদি ওই ডাকের সাথে আমি মোহাম্মদ নামের আমার দুস্তের ঘেরান না পাই। যেই ডাকের সাথে মোহাম্মদ নাই, সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না, সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না। অথচ সেই মোহাম্মদকে যারা ভুলে যেতে বলে, আল্লাহ তাদের থেকে আমাকে তুমি দূরে রাখো। আমি সেই হাবিবের শানে একটি গান করব। এই এটা কমাই দিলেন কে? আপনি কি আবার নতুন করে বইছেন? মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে দুদুল। মায়া মেনার কোলে নবী, তোলে রে দুদুল। আরশেরও ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশেরও ফুল নবীজি মুহাম্মদ রাসূল। মায়া মেনার কুলে দুলে, মায়া মেনার কুলে দুলে, মায়া মেনার কুলে নবী দুলে রে দুলদুল। আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে সৌরভে সে ফুলেরই সৌরভে মাটি লবি সগৌরবে। এই ফুলের সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, নাচতে রয় মজবুর। ফেরেশতারা প্রেম ভাবে, নাচতে রয় মজবুর। আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথধারী। ছায়াবিহীন কায়াধারী কায়াধারী ও নবীজি তৌহিদের পথচারী। পাপী তাপীর কান্ডারি, পাপী তাপীর কান্ডারি, পাপী তাপীর কান্ডারি, পাপী তাপীর কান্ডারি। তোরা বেদুকুল নবী
खुशालिही कसफा दुजा बेजमालिही हाशनत जमियो खिशलिही सल्ली वलाइहे वायालिही बलगल उला बेकमालिही कसफा दुजा बेजमालिही हाशना जमियो खिशलिही सल्ली वलाइहे वायालिही साधु महत অলিগণে সাধু মহতলি গণে প্রেম সুদয়া হরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল মায়া মেনা কোলে নবী মায়া মেনা কোলে নবী মায়া মেনার কোলে নবী তোলে রে কবুল মায়া মেনার কোলে নবী তোলে রে আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকের গান কমিটির পক্ষ থেকে অনেক আগেই আমাদের বন্ধনার আগেই পালা ঘোষণা করেছেন। আজকের পালা হলো এলমে শরীয়ত এলমে মারিফত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শাহ আলম সরকার ভাই, হ্যাঁ তিনি শরীয়তের পালা নিয়ে আমাদের মূল্যবান কিছু কথা শোনাবেন। আমরা অনেক কিছুই শরীয়ত সম্বন্ধে শরীয়ত সম্পর্কে আমরা জানবো এবং বুঝবো। বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন ওলি আল্লাহর দরবারে ঘুরি। আপনারা দোয়া করবেন। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার কিছু কথা শুনলাম আমার ভাইয়ের মুখ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তা আমি বসে বসে একটু চিন্তা করলাম যে আমার মনের মধ্যে একটু খটকা লাগছে, এই খটকাটা আমি একটু ভাইকে বলি, উনি যদি আমার খটকাটা দূর করে দেয় আর কি। সে বিষয়টা হলো, আমরা মুসলমান মরলে আমাদেরকে মাটি দেওয়া হয় হ্যাঁ কবরের মধ্যে। সেখানে ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করে, তোমার দিন কি, তোমার রবকে, আর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটা দেখিয়ে বলে উনি কে। যে জবাব দিতে পারে তাকে জান্নাতে নিয়ে যায়। এখান থেকে আমার কিছু কথা জানার বিষয় থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছে,
এই পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে। ধ্বংস হওয়ার পর 40,000 বছর পর্যন্ত এই পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। হ্যাঁ 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা, হ্যাঁ এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। সেখানে আল্লাহ ওয়াহিদুল কাহার রূপে বান্দাদেরকে বিচার করবে। হ্যাঁ এটা তো আমরা সবাই জানি না, জানি না? জানি। তাহলে প্রশ্নের জবাব দিতে পারলে যদি জান্নাতে নিয়ে যায়, আর যে জবাব দিতে পারবে না তারে যদি দুজকে নিয়ে যায়, তাহলে আল্লাহ হাসরের মাঠ সাজাইব কেন? এত কিছু করার তো প্রয়োজন নাই, আছে? যদি জান্নাত আর জাহান্নাম প্রশ্নের উত্তরই, জান্নাতে যাবে প্রশ্নের উত্তর দিতে পারলে, আর না দিতে পারলে জাহান্নামে যাবে, দুজকে যাবে, তাহলে কবর থেকেই তো আল্লাহ ফয়সালা করতে পারতো। তাইলে আবার হাসরের মাঠ সাজাইয়া আবার বান্দাদের বিচার করবে, আবার দাঁড় করাবে, বিচার করার পরে আবার জান্নাতে দিবে। এটা আবার কেমন বিষয় না? হ্যাঁ হ্যাঁ এটা আমার একটা জানার বিষয় যে আল্লাহ হাসরের মাঠ সাজাবে কেন। আরেকটা কথা, আমাদের ঢাকা শহরে জায়গা কমতে কমতে অনেক ছোট হয়ে আসছে জায়গা। এখন আপনি যদি 1% জায়গা কিনতে যান, কোটি টাকার উপরে হাত দিতে হয়। হ্যাঁ আমাদের এখানে নাম করা 2টা কবরস্থান আছে, আজিমপুর কবরস্থান আর হলো শহীদ বুদ্ধিজীবী, আবার বনানী কবরস্থানও আছে, অনেকগুলো কবরস্থান আছে। কিছু কিছু কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে 10 জন মাটি দিছে, হ্যাঁ হ্যাঁ 20 জন মাটি দিছে, আবার কোনো কোনো কবরে এটার হিসাব নাই কত যে মাটি কবরের মধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ এক কবরের থেকে এক কবরের মধ্যেই একজন যখন মারা যায় তাকে কবর দেওয়া হয়, 3 মাস 4 মাস পর তার লাশটা উঠায় আবার মাটি দেওয়া হয়। আচ্ছা, ফেরেশতারা এক কবরে কয়বার আসে? এক কবরে তো যদি একবার করে একজন মানুষ মারা গেছে, এরা কবরে আইসা তার সওয়াল জবাব করলো, তোমার রবকে, তোমার দিনকে আইসা জিজ্ঞেস করছে না? এখন তো ওই লোক যে মারা গেছে, এ মারা যাওয়ার পরে তারা তো আবার মাটি দেওয়ার পরে আবার এই কবরের মধ্যে আরেকজন মাটি দিছে, হ্যাঁ আবার কয়দিন পরে আরেকজন মাটি দিছে। হ্যাঁ তাহলে ফেরেশতারা কি বারবার এক কবরে আসে, নাকি বিষয়টা অন্যরকম? আপনি আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ এটা আপনার কথার থেকে আমার একটু মনে একটু লাগছে যে পাইছি শাহ আলম ভাইরে, তার কাছ থেকে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো এবং জানবো, এর জন্য আমি কথাটা জিজ্ঞেস করলাম। এবার পালাই চলে যাই। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে ভোলা মন, মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে ভোলা মন, মারিফতের দেশে যদি যাবি। ও ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে, বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনই রীতি, গুরুকে করো পতি, দিবে সেই আসল মতি, নিঘুম ঘরের চাবি ভালো, দ্বিগুণ ঘরের চাবি রে ভালো, দ্বিগুণ ঘরের চাবি। সেই দেশের এমনই রীতি, গুরুকে করো
আমার মাহমুদ ছাড় প্রেমের বাতাস দয়াল মাহমুদ ছাড় প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে আমার মাহমুদ ছাড় প্রেমের বাতাস দয়াল দয়াল প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে ওরা যার মুখ দেখিলে সুখ থাকে না দুঃখ থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে সুখ থাকে না রং থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর তাও যদি সংসারে আমার এমন একজন খাজা বাবা তাও যদি সংসারে আমার এমন একজন শাহজালাল তাও যদি সংসারে আমার এমন একজন শাহপরাণ তাও যদি সংসারে আমার এমন একজন শাহালি বাবা তাও যদি সংসারে আমার এমন একজন হায়দার চান তাও যদি সংসারে আমার এমন একজন ল্যাংটা বাবা তাও যদি সংসারে আমার এমন একজন সিদ্দিক ফকির তাও যদি সংসারে আমার এমন একজন ল্যাংটা বাবা তাও যদি সংসারে আমার এমন একজন মহিন বাবা তাও যদি সংসারে তোমার জীবন যৌবন সেইটা দিও জীবন যৌবন জীবন যৌবন সেইটা দিও চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আজকে শরীয়ত মারফত দিতে পাল্লাই আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি যাবি সেই দেশের এমনই নীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময়ে ছবি মারিফতের দেশে যদি যাবি আহা মারিফত বিষয়টা এত সহজ নয় শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে শরীয়তও ভালো তরিকতও ভালো মারিফতও ভালো হাকিকতও ভালো চারোটাই আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত করেছেন তরিকত করেছেন হাকিকত করেছেন মারিফত তিনি করেছেন আজকে যে গুণীজনদের সাথে গুণীজনের সাথে আমার গান আমি শরীয়ত সম্পর্কে আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ব্যক্তি আমাকে দেখলো না আমি আল্লাহ তার নামাজ কবুল করি না শুধু তাই নয় যারা এই দুনিয়ায় আমারে দেখলো না কাল হাসরের মাঠেও তারা আমাকে দেখবে না তারা হয়ে উঠবে অন্ধ আপনি শরীয়তের একজন আলেম আলেমও জ্ঞানী ফকিরও জ্ঞানী এখানে গুণ প্রকাশ হবে কোনো কারো গীবত গাওয়াগাই হবে না কারণ গীবত কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না বাজে আলাপও আমার আল্লাহ কখনো পছন্দ করেন না আমি জানতে চাই আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে আল্লাহর রং কি আল্লাহর রূপ কি আল্লাহ দেখতে কেমন
আর জানতে চাই আপনার শরীয়তের নবী কে, কাকে বলা হয়েছিল শরীয়তের নবী, এবং শরীয়তের নবী তারে বলারও একটা কারণ অবশ্যই ছিল। সে কারণটা ছিল কি, এই কয়েকটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে তার মীমাংসা করবে। আরে কি আর পাশে নিতে পারে বলো, আরে কি আর ভুলতে পারে বলো, লাগে যাবে। আরে কি আর পাশে নিতে পারে, আরে কি আর পাশে নিতে পারে। আরে কি আর পাশা দিতে পারে ভালো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশা দিতে পারে। প্রশ্ন করলেন চারটে, আমার ভাই হেরে কিছু কইল না, আমারে দমকায়। যে কবরের মধ্যে জবাব দিলে যদি জান্নাত এবং জাহান্নামে চলে যায়, জান্নাত এবং জাহান্নামে চলে যায়, তাইলে আর হাসরের দরকারটা কি? তারপর হইল আজিমপুর এক কবরের মধ্যে অনেক কবর পড়ে, তো একবার যেই কবরে ফেরেশতারা আসে, দ্বিতীয়বার সেই কবরে ফেরেশতারা কেন আসবে? হ্যাঁ এই দুইটা হইল পয়েন্ট। হ্যাঁ। দেখেন, আমি যা বলি আমার প্রতিপক্ষ গায়িকার মন দিয়া শুনতেইব যে আমি কি কইছি। হ্যাঁ আমি বলছিলাম এই এই ধ্যাৎ। আমি বলছিলাম কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব করতে পারলে আল্লাহ পাক বলেন জান্নাত থেকে একটা রাস্তার কবরের মধ্যে করে দাও, ফেরেশতাদেরকে বলে কিয়ামত পর্যন্ত এই জান্নাতের সুখ সে ভোগ করতে থাক। হ্যাঁ সে কিন্তু জান্নাতে যায় না, জান্নাতের সুখটা কবরের মধ্যে পায়। হ্যাঁ আর যদি জবাব করতে না পারে তাহলে আল্লাহ পাক বলে জাহান্নাম থেকে একটা রাস্তার কবরের মধ্যে করে দাও, ও যেন কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নামের আযাব ভোগ করতে পারে। এখন তুমি যদি আমারে জিজ্ঞেস করতা একই কবরে জাহান্নাম আর জান্নাত, তাইলে এইটা কেমন হইব, তাইলে তোমার একটা বাহবা দিতাম। দেখেন মাইক্রো ওভেন দেখছেন না, মাইক্রো ওভেন, ওই যে গরম করিয়া খায় যে মানুষ, প্লেট দিয়া খাবার দিয়া ওইটার মধ্যে দিয়া সুইচ দেন, 10 মিনিট পর বাইর করবেন, খাবারটা গরম হয়েছে, প্লেটটা গরম হয় নাই। আছে না নাই? আছে আসেনি? সাধারণ মানুষে যদি একই আগুনে প্লেট ঠান্ডা আর খাওন গরম করতে পারে, তাই আল্লাহ কিনা পারে? হ্যাঁ বিষয়টা হয়েছে কি ভাই, অনেকদিন আগের কথা। এক বেটা রাস্তা দিয়া যায়, তো সামনে পড়ছে একটা গোরস্থান, তো কেমনে জানি একটা মাথার খুলি ওই গোরস্থানের রাস্তায় গড়াগড়ি যায়। তো ওই বেটায় একটু পরহেজগার, মাথার খুলিটা লইয়া গোরস্থানে আর কি এক কবরে থুয়াইব, খুলিটা ধরছে, চাইয়া দেখে কবলের মধ্যে লেখা আরবিতে, এই দুঃখ দুঃখ না, তোর কপালে আরো দুঃখ আছে। বেড়ায় কয় বাবা রে বাবা, গোরস্থানে মাটি দিছে, এটা হনে মানুষের লাত্তি খাইতেছে খুলিরা, এরপরে বলে ওর কপালে আরো দুঃখ আছে, এইটা রে আর গোরস্থানে নেব না, এটা বাইত লিয়ে যাবো। লয়ে গেছে বাড়িতে, সুন্দর করে আর ধুইয়া টুইয়া চাদর দিয়া কাপড় দিয়া পেঁচাইয়া তাকের মধ্যে উড়াইয়া থুইয়া দিছে। কয়দিন পর পর বাইর কইরা দেখে যে কপালের দুঃখটা কি, চাইয়া দেখে যে না ওইটা আছে লেখাটা। বেড়াই করছে হইল বউ মরার পর আবার বিয়া,
এই বেডি দেহে কয়দিন পর পর ওই কি জানি একটা বাইর কইরা দেহে, আজকে বেড়া নেই বাইতে বাইর কইরা দেহে একটা মাথার খুলি। কয় কি বড় বউটা মরছে, পিরিত বলতারে নাই, গোরস্থান থেকে খুলিয়াই না হন দেহস, এই খুলির খবর লো মুয়াজগা। ওইটার আগে ছাতু দিয়া ওই যে কি কয় সিয়া কাহেল দিয়া করছে, কুটটা ছাতু বানাইছে, বানাই আগুন দিয়া পড়ছে, পুইরা পাহাড়ের উপরে উঠটা এই ছাই উড়ে দিছে। বেড়াইছে, তারপরের দিন বাড়িতে আইয়া দেখে খুলি নাই। কয় খুলি কি করছ? কয় তোর নিজের খুলির চিন্তা কর। কয় আরে খুলি করছ কি? কয় ওইটা এই ছাতু বানাইয়া পুইরা ছাই পাহাড় উঠটা তারপরে উড়াই দিছি। বেড়ায় কয় এইবার না বুঝলাম যে এই দুঃখ দুঃখ না কপালে আরো দুঃখ আছে। তাই আজকে আমার কপালে এই দুঃখ দুঃখ না আরো দুঃখ আছে। সারা রাত যদি খালি এরকম উল্টা পাল্টাই হনে আমার অস্তিত্ব থাকবো? আমি কই কবরের মধ্যে রাস্তা করে দিব, হাই কয় বেহেশতার দুজকে যাইব গা। মানুষ দুইটা মুকামে যায়, কোরআন তার সাক্ষী। যদি সে জান্নাতি হয় তার রুহুটাকে রাখে ইল্লিন মুকামে, যেটা ৭ আসমানের উপরে। আর যদি জাহান্নামী হয় তার রুহুটা রাখে সিজ্জিন মুকামে, যেটা ৭ জমিনের নিচে। আরে এখানে ঝগড়া কিসের? তো থাক 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 থাক, ওরে মারেন না, দুইটা দিয়ে বুঝাই দেন, মারেন না। কয় কবরের মধ্যে প্রশ্ন করব, ওই কবরে আবার আইব কেন? আবার আইব কেন? দেহ একটা ডন মরার আগে কয় সারা জনম তো পাপই করছি, পোলাগো আর কি। তাই কিছু পুরান বাস কবরস্থানের, আর কিছু এই একটা কাফনের কাপড়। আরে কি ভাই, আরে এত পাঞ্জাবি পরে বয়ে রয়েছেন, দুইজন যান না? এই গোরস্থানের ওই যে বাঁশ আর কাফনের পুরান কাপড় আইনা ঘরের মধ্যে থুয়ে দিছে। তো পোলাগো ডাকদা কয়, বাবারে আমি যদি মইরা যাই একটা পুরান কবরে এই বাঁশগুলি দিয়া আর এই কাফনের কাপড়টা দিয়ে আমারে খালি কোন রকম হালাই থুয়াবি। কয় কেন? কয় মরার পর শুনছি ফেরেশতারা আইব, আইয়া যদি আমারে জিগায় জবাব তো আর দিতে পারুম না, তখন কমু এই কবরও পুরান, বাঁশও পুরান, কাফনও পুরান, এই কবরের হিসাব আগেই হয়ে গেছে। আচ্ছা ভাই, আল্লাহর ফেরেশতারা কি বুঝবো না কোনটার হিসাব হয়েছে কোনটার হয় নাই? হ্যাঁ, বুঝবো কি না? আল্লাহর লগে চালাকি চলবো? একটা কবরের মধ্যে ১ কোটি কবরও যদি পড়ে, ১ কোটি মানুষকেও যদি মাটি দেওয়া হয়, ওই কবরের মধ্যে গিয়া আল্লাহর ফেরেশতারা সওয়াল জবাব করবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের উপরে কোনো কথা, কোনো যুক্তি চলবে না। তুমি কি যুক্তি দিবা? একটা ১ ফোঁটা পানির মধ্যে একটা বিন্দু রূপে তুমি মুক্তা সরকার ছিলা। পিতার মস্তক থেকে আইসো মায়ের উদরে, মায়ের উদর থেকে আইসো পৃথিবীতে, পাইলা লাইলা বড় করছে। এখন এত সুন্দর চেহারা পাইয়া নাচ্চা নাচ্চা গান গাও, কোটি কোটি টাকা কামাও। এখানে ওরকম একটা পোকা তোমার সামনে যদি ধৈর্যা কই নে তুই এরম আসিলি, তুমি বিশ্বাস করবা? অথচ ঘটনা সত্য, ঠিক কিনা? ঘটনা সত্য। তাই আল্লাহ যা পারে এটা বান্দার পক্ষে সম্ভব না। আল্লাহ সব অসম্ভব কাজকেই সম্ভব করে দেখায়।
আর বাকি কথা পরে বলবো, একটা গান গায়ে লই। কয় অমূল্য ধন বিক্রি করে, কথাটা ভালো করে শুনবেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মানে যা পাবি তা কিনতে কোনো টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, এটা বিনামূল্যেই দেয়। আচ্ছা, যা বিনামূল্যে পাওয়া যায় তা কেনার জন্য অমূল্য সম্পদ বিক্রি করতে হইব কেন? এই এই বাদাম্মা গান করতে হিজ, যা পাওয়া যায় টাকা পয়সা ছাড়া তা পাওয়ার জন্য তো অমূল্য সম্পদ ব্যস্ত হইব কে আমার? এটা কেমন গান? আবার কয় মারফতের দেশে যদি যাবি, হ্যাঁ এই বাদাম্যা রাস্তায় আমগো যাওয়ার দরকার নাই ভাই, আমরা শরীয়ত লই আসি। এই যে কাপড় পরছেন এটা শরীয়ত, এরপরে আমার দিকে চাইয়া বয়ে রয়েছেন এইটা শরীয়ত, এই যে দাড়ি এটা শরীয়ত, মাথায় টুপি দিছি এইটা শরীয়ত। কি আমার নাই? একটা ঘষা দিলে 6 মাস পর্যন্ত জ্বলবো। আপনারটা বড়, আমারটা ছোট। হ্যাঁ, তাইলে কইবেন যে তোমারটা ছোট কেন? আমার ছোট থাকার কারণ হইলো কালকে ও বিবি কইছে যে হেন্দে একটু বড় দেখা যায়, একটু আটটু চুল্লা কাটতারো না, একটু বেশি চুলতারো না। আমার দাড়ি রাখা না রাখা নির্ভর করে ওনার উপর, এটার উপরে আমার কোনো হাত নাই। কারণ দাড়ি রাখা হইলো সুন্নত, রাখলে সব আছে, না রাখলে কোনো পাপ নাই। এটা মনে রাখবেন, রাখলে সব, না রাখলে কোনো পাপ নাই। এজন্য মনে করেন কত সব হইতো সাইরা দেয়, নাইলে এডুও ছাড়লাম। আবার বিবির মন রক্ষা করো সোয়াবের কাজ, কি কর? বিবির মন রক্ষা করা কি সোয়াবের কাজ, মনে রাখবেন। হ্যাঁ, কারণ এদের মন, বাবা রে বাবা, এদের মন রক্ষা করা আর মন পাওয়া বিশাল ব্যাপার। এমন কোনো বেডি নাই আপনাগো এলাকার, বিয়া করছেন এই কথা শোনেন নাই? যদি এমন কোনো মানুষ থাকে, আমি সারা কুমিল্লার মধ্যে আর জীবনে গান গাইতে আমু না। কথাটা কি বুঝেননি? আমি দেখা তোমার সংসার কইরা গেলাম, আমি দেখা তোমার সংসার। এই বেটি কিন্তু যার সংসারে যাইতো এই বেটার এই কথাই কইতো। হ্যাঁ, আমি দেখা খালি বাপ মাই দিছে দেখা তোমারে বিয়া করছি, নাইলে চেয়ারম্যানের পোলায় কত করছে আমার পিছনে। ঠিক না বেটি? তো এদের মন রক্ষা করা, তা আমি কয়টা দাড়ি দিয়া মন রক্ষা করতেছি, এই জায়গায় তুমি হাত দিও না। গান একটা গাইয়া লই। ওরে নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পার ঘাটায় পার হবি রে। শরীয়তের কর্ম ছেড়ে নিবি রে, শরীয়তের কর্ম ছেড়ে নিবি। নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে, পার ঘাটায় পার হবি রে। শরীয়তের কর্ম ছেড়ে নিবি রে, শরীয়তের কর্ম ছেড়ে নিবি। শরীয়তে সরাজারি দিচ্ছে আল্লাহ পাক বাড়ি, ফরজে হুকুম পালন করি, ফরজে খোদা পাবি ভালো। ফরজে খোদা পাবি রে ভালো, ফরজে খোদা পাবি। শরীয়তে সরাজারি দিচ্ছে আল্লাহ পাক বাড়ি, ফরজে হুকুম পালন করি, ফরজে খোদা পাবি ভালো, ফরজে খোদা পাবি। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, ওই পারে কে যাবি রে। শরীয়তের কর্ম ছেড়ে
শরীয়তে যাও হাঁটিয়া উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি রে গন্তব্যে পৌঁছাবি রে মোর গন্তব্যে পৌঁছাবি শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাঁটিয়া উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি ভালো গন্তব্যে পৌঁছাবি কয়া বলে পথারাইলে দয়া বলে ভাইরে কয়া বলে পথারাইলে বিলডাঙ্গায় ঘুরি বিলে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি আগে শরীয়তের কর্ম সেরে নিবি নূর নবীজি তরি ধরে নূর নবীজির তরি ধরে নবীজির তরি ধরে তার ঘাটের পার হবি শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি মুন্নি ভাই কেমন করে ও আগুন লাগিল আগুন কি ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে ও আগুন লাগিল আগুন কি ভাই কেমন করে আগুন লাগিল আগুন কি ভাই কেমন করে ও মোর আল্লাহ রে জ্বালায়ন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালায়ন করে ও মোর আল্লাহ রে কয় শরীয়তের নবীকে বাবা আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে সবাই শরীয়তের নবী। একটা আয়াত পড়ছেন আরেকটা আয়াত পড়েন নাই, তাহলে কিন্তু আপনার কোরআনকে বুঝা হবে না। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে যে আমি নূহকে শরীয়তের নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আবার আরেকটা আয়াতের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলা হয়েছে যে আমি প্রত্যেক নবীকে এক একটা শরীয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, কিন্তু মুহাম্মদের শরীয়ত যে উৎকৃষ্ট তা বুঝাইবার জন্য, আমার হাবিবের শরীয়ত যে শ্রেষ্ঠ শরীয়ত তা বুঝাইবার জন্য আমি সমস্ত নবীকে এক একটা শরীয়ত দিয়া পাঠাইছি এবং আমার হাবিবকে আমি আরেকটা শরীয়ত দিয়া পাঠাইছি শুধুমাত্র পার্থক্য করার জন্য। এখন এই পার্থক্যটা কি? মনে করেন অন্য অন্য নবীরা নামাজ পড়তো, কিন্তু মসজিদ ছাড়া নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের জন্য নামাজের কোনো নিয়ম ছিল না, হুকুম ছিল না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলায় তার ব্যাপারে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা হবে না। আপনি জমিনে আছেন নামাজ পড়বেন, লঞ্চে আছেন নামাজ পড়বেন, নৌকায় আছেন নামাজ পড়বেন, বিমানে আছেন নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। যারা হজে যায়, হ্যাঁ, ওই যে ওইটারে কি কয়, আমার ঠিক মনে হইতেছে না, 5টাই বিমানের মধ্যে তখন ঘোষণা করে যে আমরা এই এলাকাটা পার হইতেছি, মানে হজের যে কার্যক্রমটা সেখান থেকে শুরু হয়ে যায়, আপনারা প্রস্তুতি নিন। তখন সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়া নামাজ হাজী সাহেবেরা আদায় করে। এটা আল্লাহ পাক আমারে হজের নিছে, আমি কখনো বলি না, 16 সনে 2016-তে, এজন্য আমি বিষয়টা জানি। তাহলে অন্যান্য নবীদের ব্যাপারে নৌকায় নামাজ পড়া জায়েজ ছিল না, জমিনে নামাজ পড়া জায়েজ ছিল না, বিমানে নামাজ পড়া জায়েজ ছিল না,
হ্যাঁ, গাছের উপরে নামাজ পড়া যায় ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নামাজ পড়বো কোনো সমস্যা নাই, এটা একটা আল্লাহর রহমত। এখন মনে করেন মসজিদ ছাড়া নামাজ পড়তে পারবেন না, মসজিদ হলো 20 কিলোমিটার দূরে, আপনি তো আপনার এলাকার সাইডে আরেক জায়গায় পড়ছেন, এই 20 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই, আপনি কি করবেন? আপনার ওই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আর নয়তো নামাজ ছাড়তে হইবে। এরকম অনেক রহমত দিয়া, যেমন গনিমতের মাল, এটা গনিমতের মাল তো বুঝেন, যুদ্ধের ময়দানে গিয়া যা লাভ করলো, অন্যান্য নবীদের বেলায় এটা হারাম ছিল, আমার আখিরি জামানার পয়গাম্বরের বেলায় এটাকে হালাল করে দেওয়া হইল। হ্যাঁ এই যে এরকম অনেক, এটা আমি বলে শেষ করতে পারবো না, বুঝলেন নি? যাক, এই জন্য কোরআন পড়লে সব পড়তে হইব, একটা দুইটা সূরার আয়াত পড়া কখনো মানে ই করা ঠিক না। যাক, কয় আল্লাহরে নামাজে, নামাজ তো এটা আল্লাহকে দেখার একটা মাধ্যম, তাই আল্লাহরে কেমনে দেখেন? দেখেন, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, কথাটা বুঝতে হবে, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, নামাজের মধ্যে গিয়ে আল্লাহরে দেখে হালাইবা, তুমি কি মুমিন হইছনি? এখানে তো আল্লাহ পাক বলছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, অর্থাৎ মুমিনের মেরাজ হয় নামাজের মধ্যে। তুমি চেয়ারম্যানই না, রিলিফের গম বিতরণ করতে গেছো, তাহলে কি চলবো? হ্যাঁ, সরকারের কাছে থেকে রিলিফের গম আবেদন করলে পাওয়া যাইব চেয়ারম্যান ছাড়া? চেয়ারম্যান আইনা দিব মেম্বার গো, এরপরে বিলি বন্টন হইব। এখানে তুমি মুমিন হই না, আল্লাহরে নামাজের মধ্যে দেখে হালাইবা। হ্যাঁ, তাইলে দেখার কায়দাটা কি? দেখার কায়দা হইল নামাজ পড়তে 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 একটা সময় ওই মুমিনাতের দরজায় গিয়া তুমি উপস্থিত হইবা। তবে আর একটা কথা কই, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে, রং বিরঙ্গে নানা রঙ্গে সাই রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে। যে কামেল মুর্শিদ ধরছে সে হয়ে গেছে মুমিন, আর মুমিন হয়ে গেলেই তার নামাজের মধ্যে মেরাজ হয়। এখন কইবা যে তাইলে আল্লাহর রূপটা কি? দেখেন, ট্যাংরা মাছের মতো গুলশা মাছটা নাকি বাইং মাছের মতো কুচ্চা মাছটা, হোল মাছের মতো গজার মাছটা, সবকিছুর কিন্তু দুই আছে, আল্লাহর কোনো দুই নাই, আল্লাহ হলো এক। তাহলে যেহেতু আল্লাহর দুই নাই, শোল মাছ আর গজার মাছ দেখতে একই রকম, ফোঁটাটা একটু ভিন্ন, শিং মাছ আর গুলশা মাছ একই রকম, একটা একটু বড়, আরে ট্যাংরা মাছ আর গুলশা একই রকম দেখতে, একটু বড় একটু ছোট। শিং মাছ আর মাগুর মাছ এটাও বাদ যাইব কেন? দেখতে একই রকম, একটু একটু মোটা তাজা, একটু একটু কাই, বুঝলেন নি? এটা বুঝানো যায় যে ট্যাংরা মাছ দেখে নাই তারে গুলশা মাছ দেখাই দিলে হইব, যে এই শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলে হইব। যেহেতু আল্লাহর কোনো দুই নাই, এটা শুধু দেখা যায়, দেখানো যায় না, যায় না, এটা শুধু দেখা যায়, দেখানো যায় না। এখন যারা সিগারেট খায় তাকে যদি বলি সিগারেটের স্বাদটা কেমন, এই পৃথিবীটা তারে লেখা দিলেও বুঝাইতে পারবো না যে সিগারেট খায় না তারে। কি বুঝা সাহেব, কথা ঠিক নেই? হ্যাঁ, যার জন্য আল্লাহকে দেখা যায়, দেখানো যায় না। তবে তোমার একটা কথা কই, আল্লাহর একটা নাম হলো সাক্কু, একটা নাম সাক্কু। এই নামটা প্রকাশ করবে আল্লাহ পাক হাসরের মাঠে, যে সত্য স্বরূপ। এই নামের অর্থটা হলো সত্য স্বরূপ। আল্লাহর সত্য স্বরূপ হাসরের দিন মানুষের মাঝে প্রকাশ করবে। এই যে আল্লাহ একটা কুরসির মধ্যে বইব, তাইলে তার এই পিছনের অংশটা আছে, যেহেতু কুরসির মধ্যে বইব তাইলে তার সামনে আছে, যেহেতু কুরসির মধ্যে বইব তাইলে তার চৌক আছে, তাইলে তার হাত আছে,
তার সমস্ত কিছু আছে। আল্লাহ আকার নাই এই কথা যে বলে তারা হলো গদ্দপ। যাহার আকার নাই তাহা কোনোদিন বস্তুবাচক হতে পারে না। যাহা আকার নাই তাহা কখনো বস্তুবাচক হতে পারে না। আর মনে রাখবেন, বস্তু ছাড়া কখনো নাম হয় না। বস্তু ছাড়া কখনো নাম হয় না। আল্লাহ যেহেতু নাম আছে, তার আকারও আছে। হয়তো আমি শাহ আলম সরকার তোমারে দেখাইতে পারতাছি না, আর তোমারে জিগাইলেও তুমিও দেখাইতে পারবে না, কারণ আমরা ওই উপযুক্ত না। পরিষ্কার কথা। একজন কামেলেন মুর্শিদের কাছে যাও, ঠিকই দেখাই দিব। একজন কামেলেন মুর্শিদের কাছে যাও, ঠিকই দেখাই দিব। বুঝলানি? হ্যাঁ, এক ভক্তের কাছে গিয়া, এক পীরের কাছে গিয়া ভক্ত কইছিল, এই এক পীরের কাছে গিয়া ভক্ত কইছিল, পীর সাহেব আপনার কাছে আইছি মুড়ি দইতে, তো আমার একটা শর্ত আছে। কয় কি? কয় আল্লাহরে দেখাই দিব। কয় অহনই না কয়দিন পরে, কয় অহনই। কয় তো মুড়ি দো, মুড়ি না হইয়া দেখবি কেমনে? কয় হ মুড়ি দইছে। অনেক পীর সাহেব কয় ওর হাত পাও বাইন্দা নদীর মধ্যে হালাই দে। হাত পা বাইন্দা নদীর মধ্যে হালাই দিছে। এখানে ডুবে আর বাসে, ডুবে আর বাসে কতক্ষণ? হাত পা বান্দা ডুবে বাসে কতক্ষণ? আস্তে আস্তে তলাইতে 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 মনে করেন 10 ফুট পানির নিচে যায়। আর কয় পীর সাহেব আমারে বাঁচান। কি আর পীর সাহেব বাঁচাইব? শুনেনি? আটটু পানির নিচে যায়, কয় আল্লাহ আমারে বাঁচাও। কয় দুধ, আল্লাহ ওর ডাক শুনে। আর একটু পানির নিচে জায়গায়, রসুল আমারে বাঁচাও। ওর ডাক আল্লাহ রসুল শোনে। আরো নিচে গেছে গা, হনে নদীর মাটি, তলের মাটি পীরের মধ্যে ঠেকে। তখন মনে মনে চিন্তা করে, আমার আর কোনো আশা নাই। দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ কইরা একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে ভাসাইয়া উঠাইছে। পীরে কয় ওরে লই আয়। লই আইছে। কয় আল্লাহ দেখছ? কয় হ। কয় কোন সম? কয় যখন মাটির মধ্যে আমার পিঠের তলাটা ঠেকলো তখন। কয় এর আগে আল্লাহ তোরটাকে সারা দেয় নাই কেন জানস? এই এই এর আগে আল্লাহ পাক তোর ডাকে সারা দেয় নাই কেন জানস? কয় কেন? কয় মাটির তলায় তোর পিঠ ঠেকার আগে দুনিয়ার মোহ তোর অন্তরের মধ্যে ছিল। যখন মাটির তলায় তোর পিঠ ঠেকলো তখন তুই বুঝলি যে দুনিয়ার আরাম আমি বাঁচতে পারবো না। তখন যে আল্লাহর একটা ডাক দিছিলি, এটারে কয় খালেজ ডাক। একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক। ওই একটা ডাকেই কাম হইছে, আল্লাহ তোর সামনে গেছে গা। মানে তুমি যে আল্লাহরে দেখবা, আল্লাহর জন্য তুমি কি ত্যাগ করছো? একটা শাড়ি বড় 30,000 40,000 টাকা দামের, আর স্টেজে আল্লাহ দেখতে চাও। একটা কথার কথা কইলাম আর কি। যাক, আর কোনো বলা কোয়া নাই। তোমার আমি একটা প্রশ্ন করি, জীবাত্মা পরমাত্মা আমরা সারা জনম শুনে আসলাম, কিন্তু জানতে 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 পাইলাম রূহ হইল 5টা। আমি জানতে চাই এই দেহের কোন জায়গার মধ্যে কোন রূহ, কোন রূহের কি কাজ, কোন রূহ মানুষকে বাঁচাইয়া রাখে, আর বাকি 4টা রূহুর কাজ কি? ডেকুর দেন না আপনারা? এই আমি ডেকুর দিলাম, এটা কিন্তু জোর করে, কিন্তু এরকম ডেকুর আসে কিনা? ডেক ডেক কি বুঝছেন নি কথাটা? তাই যে ডেকটা যে দেয়, এখানে একটা বাতাস বাইর হয়। আবার ছোটবেলা বলতাম গদের মধ্যে নড়ে চড়ে ফালদা গিয়া নাক ধরে, এটা কি? পাত। বুঝলেন নি? এটা পাত। হ্যাঁ, আর যারা একটু উচ্চ শিক্ষিত তারা বলে বদবায়ু। আচ্ছা, আমি জানতে চাই
এই বায়ু নাকি 5 প্রকার। এই ডেকুরো বায়ু, ওই যে পিছনদা বাইর হয় বায়ু, কান্দা বাইর হয় বায়ু, নাক দিয়া বাইর হয় বায়ু, পশমের গোড়া দিয়া বাইর হয় বায়ু। আমি জানতে চাই কোন বায়ুর কি নাম, এবং এটা পশমের গোড়া দিয়া কোনটা বাইর হয়, নাক দিয়া কোনটা বাইর হয়, চোখ দিয়া কোনটা বাইর হয়, কান দিয়া কোনটা বাইর হয়, আর পায়খানার রাস্তা দিয়া কোনটা বাইর হয়। এই আমার জিজ্ঞাসা না, আর কোনো জিজ্ঞাসা নাই। ওই আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, অমর আল্লাহ রে। অমর আল্লাহ রে, অমর আল্লাহ রে। আমাদের শরীয়তের আলেম সাহেব অনেক কথাবার্তা বলে গেছে, আবার আমারে দোষীও করে গেছে। উনি বলতেছে দাঁড়ায়া কয় এরকম উল্টা পাল্টা যদি শুনে তাহলে তো আমার কপালে দুঃখ আছে। এটা অনেক কিছু একটা গল্প বলল, খুলির গল্প। খুলির গল্প বইলা পরে বলতেছে যারে আমি তো কইছি বেহেশতের থেকে কবরের মধ্যে রাস্তা করে দিব। বেহেশতের থেকে কবরে যদি রাস্তা করে দেয় তাহলে বেহেশতের মধ্যে যে সুযোগ সুবিধা এটা কবরের মধ্যে পাইলে আর বেহেশতে যাওয়া আর না যাওয়া এটা কি একই তো? একই তো যাওয়া। কবরের মধ্যে যে সুখ পাইতেছে বেহেশতের সুখ, বেহেশতে গেলে যেই সুখটা পাইতো এটা কবরের মধ্যে পাইতেছে নাকি? কবরের বেহেশতে থেকে রাস্তা করে দিছে না, কবরে নাম বলতে পারলে সব জল দিতে পারলে কবরে ওই বেহেশতের শান্তিটা ওই ব্যক্তি পাবে নাকি? তো কবরের শান্তি, কবরের মধ্যে থাইকা যদি বেহেশতের শান্তি পাওয়া যায় তা বেহেশতে যাওয়া তো একই কথা। তা আমি কি ভুল কইলাম কি আপনারে? দিন দিন মাথাটা যাইতাছে আর কি কি তুই আছে কি কইব এটা দিশা পাইতাছে না। দিশা না পাই আমার এই প্রশ্ন করছে, এই জবাব দিলে তা আপনার লাভ হইব কি? যে জবাব আপনি আমার কাছে চাইছেন এই পথ বায়ুর কথা, কোন পশম দিয়া কোন দিক দিয়া বাতাস বেরিয়ে বাতাসের খবর আপনার লইয়া লাভ কি? এটা প্রশ্নের জবাব দিলে আপনার লাভ হইব কি? যাক, যাহা বলেন ভালোই লাগে, কথাটা মানুষে শুনে একটু বেশি তো, এর জন্য যা মন চাই তাই কোন। দুইটা প্রশ্ন করেছে আমার কাছে, আমি জবাব দিব। কয় যাহা বিনামূল্যে পাওয়া যায় ইহা আবার অমূল্য ধন বিক্রি করে এটা কিনার এটার দরকার কি? কয় এ কয় বাদাইম্মা, এরা বলে বাদাইম্মা গান। আরে কোনটা যে ভালো গান আর কোনটা বাদাম্মা গান এটাও তো বুঝেন না। বাংলাদেশের প্রখ্যাত গায়ক হালিম চিস্তি নিজামী সাধক, ওনার একটি গান আমি গাইলাম, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে। অমূল্য ধন কি? আপনার এই দেহের মধ্যে আল্লাহ যা দিয়েছে সবই তো অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ না? আপনার একটা হাত যদি চলে যায়, আপনার অনেক টাকা পয়সা থাকলে আপনি একটা হাত লাগাইতে পারবেন কিন্তু অরিজিনাল হাতের মতো তো হবে না। আপনার একটা চোখ নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা চোখ লাগাইতে পারবেন কিন্তু অরিজিনাল যে আল্লাহ প্রদত্ত যে চোখটা আপনাকে দিছে ওটার মতো তো হবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের মধ্যে যা দিছে সবই হলো অমূল্য সম্পদ। এই অমূল্য দেহটা গুরুর চরণে বিক্রি করে তারপর বিনামূল্যে যে সম্পদ পাওয়া যায় সে সম্পদ এই তামাম দুনিয়া বিক্রি করলে ওটা পাওয়া যায় না। একজন মুর্শিদের কাছে গেলে যা পাওয়া যায়, এটা তো আপনিও বললেন, প্রশ্নের জবাব দিতে গিয়ে খুব সুন্দর করে সেটা ব্যাখ্যা আপনি করে গেলেন। তাই গানের মধ্যে বলেছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি যদি মারিফতের দেশে যদি যাবি। যে একবার মারিফতের দেশে চলে গেছে তার দুনিয়াদারি সংসার কোনো কিছুই তার ভালো লাগে না, সে শুধু ওই পথেই গুরুর নামেই সে চলতে থাকে। তা একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব
জবাব যেভাবে প্রশ্ন করেছে সেভাবে জবাব দেওয়ার জন্য। রব কোথায় তোর মাবুদকে বানাবো রব কোথায় তোর মাবুদকে বানাবো কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর হাদিস কুরসিতে ফরমাইয়াছেন আপনি আল্লাহ রাব্বানি ওয়াল ফাকরে ওয়াল ফিকরে ফকিরুল্লাহ হয় মিন্নি গো ফকিরুল্লাহ হয় মিন্নি গো ফকিরুল্লাহ হয় মিন্নি হাদিস কুরসিতে ফরমাইয়াছেন আপনি আল্লাহ রাব্বানি ওয়াল ফাকরে ওয়াল ফিকরে ফকিরুল্লাহ হয় মিন্নি গো ফকিরুল্লাহ হয় মিন্নি আল্লাহ কই আমি রই ফকিরের ভিতর আমি রই ফকিরের ভিতর ফকির রয় আমার ভিতরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় না খোদার ছায়া রূপে রূপ মিশাইয়া বৈশা থাকো চুপার চুপ পয়সা থাকে তোমার দুর্গা পয়সা থাকে তোমার অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় না ছায়া রূপে রূপ মিশাইয়া বৈশা থাকো চুপার চুপ বৈশা থাকো চুপার চুপ তোমার আধার ঘরে জ্বালাও বাতি আধার ঘরে জ্বালাও বাতি তোমার আধার ঘরে জ্বালাও বাতি একজন কাবেল পীরের সঙ্গ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কোথায় মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে অন্ধ চোখে চশমা দিলে অন্ধ লোকে বুঝবে কি সেই প্রতিবারই ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকুন বানের রচনা চিকুন বানের রচনা গো চিকুন বানের রচনা অন্ধ লোকে বুঝবে কি সেই প্রতিবারই ঠিকানা
তাহার কথার জবাব যাব দিয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। উঠা বসা করিবেন না গানের মধ্যে ভাই, উঠা বসা করলে আমাদের গান গাইতে সমস্যা হইয়া যায়। যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। প্রশ্ন করে আমার কাছে এই দেহে পঞ্চরুহু আছে, কোন জায়গায় কোন রুহু বলো আমার কাছে। আরেকটা প্রশ্ন করে বায়ু কয় প্রকার, কোন বায়ু কোনখানেতে আছে সমাচার। জবাব দিব আসরে দাঁড়াইয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া রে, শুনিবেন বসিয়া রে, শুনিবেন বসিয়া রে, শুনিবেন ওই বসিয়া। আমি তাহার কথার জবাব দিব, তাহার কথার জবাব দিব। তাহার কথার জবাব দিব, দিব রে বাগানে। বাগানে বাগানে বুলবুলি এসেছে দেখো, বাগানে বাগানে বুলবুলি এসেছে। আরে তারা তারা দুলছে তারা, আরে তারা দুলছে তারা, বলছে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি এসেছে দেখো, বাগানে বাগানে বুলবুলি এসেছে। পঞ্চবায়ুর কথা আমার জিগায়, প্রাণবায়ু অপ্রাণবায়ু, সমবায়ু উদানবায়ু ব্যাং বায়ু হয়। এই হলো বায়ু পাঁচ প্রকার আপনারে দেই কইয়া। প্রাণবায়ু পরাণ পাখি কথা নিবেন শুনিয়া। এই পাখি যখন উড়ে যাবে দেহ থাকবে পরে, তখন কেউ বলবে না নাম ধরে। মুক্তা সরকার বলবে না আমারে, বলবে তখন মরা লাশ। আমি আপনারে জানাই, যে কথা কয় গান গায় সে পাখি যদি উড়ে যায়, এটা হলো প্রাণবায়ু। আমি আপনারে দেই কইয়া। অপ্রাণবায়ু পশমের গোড়ায় গোড়ায় দিয়ে বাতাস বের যায় হইয়া। এটা অক্সিজেন, প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে কিন্তু ছিদ্র আছে। এটা হলো অপ্রাণবায়ু, বাতাস বের হয়, বাতাস লাগে। ওই ছিদ্রর মধ্যে যখন বাতাসটা লাগে তখন আমাদের ঠান্ডা গরম আমরা অনুভব করতে পারি। এটা হলো অপ্রাণ বায়ু। সমবায়ু যেটা নাক দিয়ে বের হয় সমানভাবে, আপনি নিঃশ্বাস ফেলেন আপনার দুই নাক দিয়ে কিন্তু সমানভাবে বাতাস বের হবে, এটাকে বলে সমবায়ু। আর উদান বায়ু, আমরা যে খাবার খাইলে ঢেকুর পারি, আমরা যে ঢেকুর দেই এটাকে বলে উদান বায়ু। আর ব্যাং বায়ু যেটা হলো বদ বাতাস, আমাদের পেটে যদি কোনো গ্যাস হয় ওই বদ বাতাসটা যখন বের হয় তখন ভালো লাগে। এটা প্রত্যেকটা মানুষের এটা আছে, এটা হয়। বাতাস, দূষিত গ্যাস, খাবার দাবার আমরা অনেক কিছু খাই সারাদিনের মধ্যে যে খাবার দাবার আমরা গ্রহণ করি সেটার থেকে এটা দূষিত, যে দূষিত বায়ুটা তৈরি হয় সে বায়ুটাও বের হওয়ার আল্লাহ একটা রাস্তা করে দিছে, সেভাবে বের হয়ে যায়। এটা হলো ব্যাগ বায়ু বলে। এই তো একটি কথা তাহার দিলাম জবাব দিয়া, আরো একটা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া। ধীরে ধীরে তাহার কথার জবাব আমি দিব, আশা করি এইখানেতে অনেক কিছুই পাবো। প্রশ্ন করে আমার কাছে আমার গুণের ভাই, এই দেহে পঞ্চরুহু কোথায় থাকে বলেন নাই আমায়। পঞ্চরুহু, রুহু জামাদি, রুহু নাবাদি, রুহু ইনসানি, 4 প্রকার রুহু। রুহু হলো কুদসি। এই যে রুহু,
এই রুহুগুলো দেহের মধ্যে আছে, এটা বিশ্লেষণ আচার করতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি একটা সাধকের একটা গান আছে, গানের মধ্যে একটা অন্তরা আছে। এই গানটা আমরা গুরুর পালা বা পরমের পালা যদি হয়, জীব পরম পালার মধ্যে গানটা গাওয়া হয়। ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে সেজে মহাশক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে। এটার মধ্যে একটা অন্তর আছে, পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চ অযুদের স্থাপন, পঞ্চ একিন পঞ্চ প্রেমে করতেছে নিরক্ষণ, 5 দিয়া 5 পূরণ করে 5 পাঁচা 25-এর ঘরে, এই জগৎ করিয়া সৃজন নিরাকার সাই নামটি ধরে সৃষ্টির আগে পরবারে। তাই এটা হলো আ বাতাস খাক বাত, আগুন পানি বাতাস মাটি নূর, 5টা চিজে আল্লাহ এই মানব দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূরও আছে। এই যে শক্তি, এই রুহু, এই 5টা রুহু 5টা জায়গার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। বাতাসের সাথেও আছে, আগুন গরম, আমরা নিঃশ্বাস যে বের হয় এটা কি গরম? গরম আমরা দিলে বের, নাকটা সামনে নিলেই গরম একটা নিঃশ্বাস বের হয়, এটা হলো আগুন। শরীরে জ্বর আসলে আমরা তাপ দেখি, আগুন। এ দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, পানি না থাকলে কানলে মানুষের চোখ দিয়া পানি বের হয় কোত্থেকে? পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূরও আছে। নূর হলো কোথায়? নূর হলো চেহারার মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারা দেখলেই, তার গঠন দেখলেই বোঝা যায় যে একটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একটা মানুষকে সৃষ্টি করেছে। তাহলে দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, আবার বাতাস আছে, নূরও আছে। এই যে এই জায়গার মধ্যে রুহু আছে, পঞ্চরুহু। আমি আপনাকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এটার বিশ্লেষণ করে জবাব দিতে গেলে, একটা জবাব দিতে গেলে আমার 1 ঘন্টা করে সময় লাগবে। তাই আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। ওরে ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, বেঁচে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে দেখো। আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে এমন একটা ফকির ছিল, এই ফকির নামাজ পড়ছিল একজন ইমাম সাহেবের পিছনে। নামাজ পড়ার পরে বলছিল, এই ইমাম সাহেব, তোমার নামাজ আমার পায়ের তলে। বলছিল, এই ইমাম সাহেব, যে তুমি যে নামাজের জন্য দাঁড়াইয়া তুমি যে নিয়ত করছো, এই নিয়তটা আমার পায়ের নিচে। আমি শুধু জানতে চাই, কোন ফকির, কোন এমন একজন আলেমকে পিছনে নামাজ পড়তে গিয়া সে বলছিল যে তোমার নিয়ত আমার পায়ের নিচে? আমি জানতে চাই ওই আলেম সাহেব কি নিয়ত করছিল, কেন ওই ফকির এই কথা বলছিল? সেদিন কি তার নামাজ হয়েছে না নামাজ হয় নাই? একটাই প্রশ্ন করি, গান কমিটি গেছে কইয়া, বলে বেশি কথা শুনবো না, কথা কম যাইবেন বলিয়া। তাই তো একটাই প্রশ্ন করলাম আমি, আপনি করবেন সমাচার, ধীরে ধীরে এই কথা আপনি করবেন প্রচার। এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, আপনার কথাই আমার ভালো লাগছে। বাগানে 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 রে বুলবুলি এসেছে দেখো, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে দেখো, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা,
এই নামাজের নিয়ত পায়ের তলে, কথাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যারা নামাজ পড়েন তাদের মনে আঘাত লাগার কথা যে নামাজের নিয়ত পায়ের তলে। আমি এরপরে আমাদের পাল্লা গান যে সমস্ত মুরব্বীরা শুনতো রাগ করে চলে গেছে, বুঝতে পারছি। তো আসলে আমরা যে বাউল গানটা করি, আমরা বাউল গানটা করতে গেলে সব রকম শ্রোতার দিকে লক্ষ্য করে গানটা গাইতে হয়। কেউ বিচ্ছেদ শুনতে আসে, কেউ তত্ত্বকথা শুনতে আসে, কেউ এক বয়েতি আরেক বয়েতিরে কি ধাক্কা দিল এগুলো শুনতে আসে, কেউ দেখতে আসে শাহ আলম সরকার কেমন, ওই মুক্তা সরকার কেমন, এরকম বিভিন্ন ধরনের শ্রোতা থাকে। তো শুধু নাচার গান গাইলেও লোক থাকবো না, শুধু তত্ত্বকথা কইলেও লোক থাকবে না। এটা হলো বাউল গান, অষ্ট রসে এই গানটা গাইতে হয়। তো যাই হোক, এখন প্রশ্ন করছে, শর্টকাটে জবাব করি। এটা হলো ইরাকের ঘটনা। হযরত জুনায়েদ বাগদাদির এক ভক্ত, নাম ছিল তার শির মস্তান। এই যে ইরাকের জাতীয় মসজিদ, এই মসজিদের দরজার পাশে মসজিদের দরজার পাশে একটা এই ছোট ঝুপড়ি ঘর বানাইয়া একটা পাগল থাকতো, যে পাগলের নাম শের মস্তান। তো সবাই নামাজ পড়ে, আর পাগলে কেউ কেউ করে, আবার নামাজ পড়িয়া বাইরিয়া যায়, পাগলে কেউ কেউ করে। তো একদিন সব মুসল্লিরা ধরছে, এই পাগলা নামাজ তো পড়ছই না, উল্টা তোর লেগে নামাজে ডিস্টার্ব হয়। পাগলায় কয় ঠিক আছে আজকে যামু। নামাজের মধ্যে গিয়া দাঁড়াইছে, একেবারে ইমাম সাহেবের 2 কাতার পরে। সবাই হতভম্ব, পাগলায় নামাজ পড়তে আইছে, এই নিয়ত বাইন্দা খালি হাতটা নাভির মধ্যে দিব, এমন সময় পাগলা চিৎকার দিয়া কয়, এই ইমাম তোর নিয়ত আমার পায়ের তলে। কি এর নামাজ, কার নামাজ কে পড়ে, হট্টগোল লাগিয়া গেল। বাদশার কাছে বিচার গেল, বাদশা কি নামাজ পড়ে আগে বিচার করেন। আগে কিন্তু রাজা বাদশারা জাতীয় মসজিদে গিয়া নামাজ পড়তো, এখন আর জানের ডরে নামাজ পড়তে যায় না, কারণ মুসল্লিরাই কিলে মেরে লইব, কারণ বাদশার মতো বাদশা তৈব। তাই কি বিচার, সাথে সাথে কাজীর বিচার, আরে কতল কর, এর শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। একটা কোপ দিয়া কল্লাটা জমিনের মধ্যে পড়ব, ওই নিজের কল্লাটাই নিজের ডান হাত দিয়া থাপাতা ধরছে চুলের মধ্যে। এখন কাটা কল্লার মুখ দিয়া কথা বাইর হয়, এই বাদশা দুনিয়াটা আমি কিয়ামত করে এলাম। আর পৃথিবী থরথর করে কাঁপে। জুনায়েদ বাগদাদি আইসা ঠেরো, কল্লাটা হাত থেকে পড়ে গেছে। জুনায়েদ বাগদাদি বলে, বাদশাহ আমার এই পাগল পোলাটারে মারলেন কেন? কয় নামাজে ডিস্টার্ব দিছে। কয় কি ডিস্টার্ব? বলে ইমাম সাহেবের নিয়তর পার তোলে, নামাজের নিয়ত পার তোলে থাকে কেমনে? কয় আমার পাগলটায় দাঁড়াইছিল কোন জায়গায়? কয় যে হেনে। কয় খোঁজেন। খুঁজছে, খুঁজতে দেখে 1 মটকা ধনরত্ন, 1 মটকা ধনরত্ন। ইমাম সাহেবকে জুনায়েদ বাগদাদি ডেকে বলে, এই ইমাম
তুমি সত্যি করে বলো, তুমি নামাজের নিয়ত কি করছিলা? তুমি কি করছিলা নামাজের নিয়ত? ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, হুজুর, এই মসজিদে আমি নতুন নামাজ পড়াইতে আসছি। আমার নিয়তের মধ্যে ছিল, যদি আজকে বাদশাহ আমার নামাজটা পছন্দ করে, আমার চাকরিটা পার্মানেন্ট হবে। আর পার্মানেন্ট চাকরি হইলে আমি কয়টা পয়সা বাড়াইয়া পাবো, আমার রিজিকের ব্যবস্থাটা হয়ে যাবে। জুনায়েদ বগদাদি বলে, বাদশাহ অনিয়তে ছিল অর্থ, পাগলার পায়ের তলে ছিল অর্থ। তাহলে ইমামের নিয়ত তো পায়ের তলেই। আমার পাগলায় সত্য বলছে না মিথ্যা বলছে? তখন বাদশাহ হুকুম করলো, যেই জায়গাকে আজকে ঘুরে এই ধনরত্ন বাহির করা হইল, এই জায়গার মধ্যেই যেন এই মস্তানকে, এই পাগলকে সমাহিত করা হয়। সেই জায়গার মধ্যে রাখলো ইরাকের সেই জামে মসজিদ, শেরে মস্তান জামে মসজিদ আজও আছে। ওই মসজিদের ভিতরেই পাগলের রওজা মোবারক, ওই মসজিদের ভিতরেই পাগলের রওজা মোবারক ছিল তার শের মস্তান। আমি জবাব করে দিলাম,